বেশ কিছু দাবি দেওয়া নিয়ে 102 অ্যাম্বুলেন্স চালকদের আরামবাগ মহকুমা জুড়ে ধর্মঘট চলছে। সমস্যা সমাধান করতে আরামবাগ হাসপাতালে হাজির হন প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী। বৃহস্পতিবার তিনি 102 অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলেন এবং জানেন তাদের সুবিধা অসুবিধার কথা। জানা গেছে 102 এর অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে। চালকদের ধর্মঘটের কারণে জরুরি পরিষেবা ছাড়া বাকি সব পরিষেবায় তারা বন্ধ রেখেছে বলে জানা গেছে। এই পরিষেবাটি চলে একটি ঠিকাদার সংস্থার অধীনে। চালকদের দাবি সময় মতো তাদের বেতন দেওয়া হয় না, মোবাইল ফোন দেওয়ার কথা থাকলেও তো এখনও দেওয়া হয়নি এবং রাস্তার মাঝখানে গাড়ি কোনো ক্রমে যান্ত্রিক ত্রুটি হলে সেখানেও চালকদের কোনো খরচ দেওয়া হয় না, চালকদেরকেই সেই খরচ বহন করতে হয়। জানা গেছে আরামবাগ মহকুমায় মোট 15টি 102 অ্যাম্বুলেন্স রয়েছে, যার কর্মীর সংখ্যা প্রায় 45 থেকে 60 জনের মতো। তাদের দাবি যাতে দ্রুত সমস্যা সমাধান করে দেওয়ার আর্জিও জানিয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। তবে কতদিন এই ধর্মঘট চলবে তা এখনো জানা যায়নি। ঘটনা প্রসঙ্গে অ্যাম্বুলেন্স চালক সহ আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। যে আমরা যে আজকে যে আন্দোলনটাতে নেমেছি, তো সেই জায়গা থেকে আমাদের কোনো গাড়ি, কোনো অ্যাম্বুলেন্সে কোনোভাবে কোনো মানে পরিস্থিতিতে চলার মতো পরিস্থিতিতে নেই। কোনো গাড়ি না টেবনি আছে, না হুইল চেয়ার আছে, না জক আছে, না টেচার আছে, কোনো কিছু পরিস্থিতি মানে চলার মতো পরিস্থিতিতে নেই। সেই কারণে আমরা স্যারেদিকে আজকে 5 বছর ধরে জানিয়ে আসছি, স্যারেদিকে বারবার ধরে বলে আসছি যাতে আমাদের সমস্যাটা সমাধান করে, কিন্তু কোনোভাবে ওনারা সমাধান করছে না। কি সমস্যা? সমস্যা হচ্ছে 1 নম্বর হচ্ছে আমাদের গাড়ি মানে চলার মতো পরিস্থিতি নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, আমরা বারবার বলার পরও বেতন বৃদ্ধি হচ্ছে না। 3 নম্বর হচ্ছে হ্যাঁ বেতন সময়ে পাচ্ছি না, 1 নম্বর। আর হ্যাঁ ফোন, আমাদের যে এখানে কাজ করতে গেলে যে ফোনে সাবমিট করতে হয়, তার জন্য অফিস জানে যে ফোন দরকার, সাবমিট করতে গেলে ফোন দরকার, ঠিক আছে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু অফিস কোনোভাবেই আমাদেরকে ফোন দিচ্ছে না। তা আমাদের নিজেদের ফোনেতে নিজেদেরকে নেট ভরে নিজেদেরকে কিন্তু সাবমিট করতে হচ্ছে, কিন্তু কোনো কিছুই রিচার্জ কেন কোনো কিছুই করছে না স্যার। এটুকু কত মহকুমা জুড়ে হচ্ছে টোটাল গোটা রাজ্য জুড়ে হচ্ছে, 18টা ডিস্ট্রিক্ট হচ্ছে। এখানে কারা? আমার নাম উজ্জ্বল কাটারি। আজকে কে কে দেখা করতে কোন হাসপাতাল এখানে আছে? হ্যাঁ, এখানে আপনারা কোন সাব ডিভিশনের মোট হাসপাতালে টোটাল কটা হাসপাতালের লোক এখানে ড্রাইভার আছে? এখানে আপাতত গোঘাট আছে, কামারপুকুর আছে, আরামবাগ আছে, হ্যাঁ তারকেশ্বর আছে, খানাকুল আছে, নতিবপুর আছে, দক্ষিণনারায়ণপুর আছে, আরও ওই দিক থেকে আরও অনেক সমস্ত গাড়ি কি এখানে রাখা আছে? না, সমস্ত গাড়ি এখানে নেই, এখানে গোটা আরামবাগ সাব ডিভিশনের গাড়ি এখানে রাখা আছে, বাকি গাড়ি ওই দিকে রাখা আছে। হ্যাঁ, আর এমার্জেন্সি পরিষেবাটা আমরা চালু রেখেছি যাতে হসপিটালে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা রেফার পেশেন্টগুলোকে আমরা বইছি যাতে হসপিটালে সমস্যা না হয়। কদিন ধরে এখন চলছে? আজকে 3 দিন চলছে। আপনার নাম পরিচয়? আমার নাম উজ্জ্বল কাটারি, বাড়ি বলরামপুর, গোঘাটমান। বলছি যে তৃণমূল নেতা স্বপন নন্দী দেখা করতে এসেছিলেন আমাদের সাথে। অ্যাম্বুলেন্সের ব্যাপার নিয়ে এদের যারা এরাও স্টাফ আমাদের, ওরাও আমাদের স্টাফ দিয়ে আলোচনা চলছে। ওরা সেই ইয়েতেই মোটামুটি কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো ঠিক করে দিতে হবে। কারণ ওরা যে একবারে বন্ধ নয়, যে যাতে পরিষেবা যাতে সবগুলোই ন্যায্য দাবি আমি যেটা দেখছি। আর এনারাও যেটা বলছেন যে 3-4 মাস বাদে এদের টেন্ডার হয়ে গেছে যে নতুন আবার সব অ্যাম্বুলেন্স আসবে, যাতে আরও উন্নততর পরিষেবাটা দেওয়া যায়। কোম্পানিও চেষ্টা করছে, সেইটা নিয়ে আলোচনা চলছে। কোম্পানির সাথে কি আপনি যোগাযোগ করবেন? না, কোম্পানির লোকজন আছে, তো কোম্পানির লোকজনও আছে, আমার ড্রাইভার হেল্পার ভাইয়েরাও আছে, সবাই মিলে থেকেই বসে সমস্যার যেগুলো আছে সেটা নিয়ে আলোচনা চলছে। ওরা যে একদম তা না, ওরা পরিষেবা চালাচ্ছে। কারণ মানুষকে নিয়েই তো সমস্ত কিছু কথা আছে, জীব সেবা মানে শিব সেবা, সেই এতে ওরা সেই সব করছে। যে অসুবিধাগুলো আছে মোটামুটি আলোচনা হয়ে অচিরেই মিটে যাবে। ধন্যবাদ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা।
আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।